রাজ্যে নতুন সরকার গঠনের পর বিভিন্ন বিদ্যালয়ের কর্মরত ষষ্ঠ ও সপ্তম ফেজের আইসিটি কম্পিউটার শিক্ষক যারা রয়েছেন ওনাদের পক্ষ থেকে ওনাদের যে দীর্ঘদিনের দাবিসমূহ, যার মধ্যে অন্যতম হল সম কাজে সম বেতন, তো সেই দাবিসূচক স্মারকলিপি এবার নতুন সরকারের কাছে পৌঁছে দিতে চলেছেন। পাশাপাশি স্যালারি সংক্রান্ত ওনাদেরও যে দাবিগুলো রয়েছে সেগুলোও এই স্মারকলিপিতে তুলে ধরেছেন। তো ওনাদের এই দাবিসূচক স্মারকলিপিতে কোন কোন বিষয়গুলি উঠে এসেছে তা এই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইসিটি শিক্ষকদের এই দাবি যে সত্যি প্রাসঙ্গিক সেই সম্পর্কে পজিটিভ কমেন্ট করে যাবেন। তো সম কাজে সম বেতন এবং কর্মনিশ্চয়তার দাবিতে শনিবার খাতড়া গুরুসদয় মঞ্চে মন্ত্রী ক্ষুদিরাম টুডুকে স্মারকলিপি দিলেন রানীবাঁধ এলাকার ষষ্ঠ ও সপ্তম ফেজের আইসিটি কম্পিউটার শিক্ষক এবং শিক্ষিকাদের একাংশ। সুতরাং নতুন মন্ত্রিসভার মাননীয় মন্ত্রী মহাশয়কে এই দিন সম কাজে এবং সম বেতন এবং ওই সঙ্গে ওনাদের কর্মনিশ্চয়তার যে সমস্ত দাবিসমূহ রয়েছে তার জন্য একটি স্মারকলিপি মাননীয় মন্ত্রী মহাশয়কে জমা দিলেন। আইসিটি শিক্ষক সংগঠনের দাবি, এই মুহূর্তে রাজ্যে ৩,৭১৯ জন ষষ্ঠ ও সপ্তম ফেজের আইসিটি কম্পিউটার শিক্ষক শিক্ষিকা রয়েছেন। একই কাজ করেও অন্য ফেজের শিক্ষকেরা 25 থেকে 30,000 টাকা বেতন পাচ্ছেন। হ্যাঁ, এই জায়গাতেই ওনাদের যে দাবি সেই দাবিটি কিন্তু মূলত প্রসঙ্গত দাবি এবং প্রাসঙ্গিক দাবি সেইটি উঠে আসছে যে একই কাজ করছেন অথচ অন্য ফেজে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন ওনাদের দাবি মেনে ওনাদের কিন্তু 25 থেকে 30,000 টাকা ওনারা বেতন পাচ্ছেন। এবং শুধু তাই নয়, পাশাপাশি এই বেতন যে 25-30,000 টাকা বেতনের পাশাপাশি ওনারা কিন্তু উৎসব ভাতা অর্থাৎ ফেস্টিভ্যাল বোনাস কিন্তু পাচ্ছেন। সেই সঙ্গে 60 বছর পর্যন্ত ওনাদের যে কর্মনিশ্চয়তা সেটাও কিন্তু ওনারা পেয়ে যাচ্ছেন। তাহলে অন্য ফেজে রয়েছেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা, কম্পিউটার আইসিটি শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, অথচ যারা দাবি করছেন ওনারা মাত্র 8,000 টাকা পারিশ্রমে কিন্তু কাজ করছেন। সুতরাং শুধুমাত্র অন্য ফেজে থাকার সুবিধার্থে যে সমস্ত সুযোগ সুবিধা ওনারা পেয়ে যাচ্ছেন এরা কিন্তু সেই দাবি দাওয়াগুলো পূরণ করতে পারছেন না বা পাচ্ছেন না, তাই মাত্র 8,000 টাকায় পারিশ্রমিকে ওনারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এই সংগঠনের বাঁকুড়া জেলা সম্পাদক মাননীয় অভয়চরণ চক্রবর্তী মহাশয় বলছেন যে দীর্ঘদিন আন্দোলন করে এবং আবেদন জানিয়েও, হ্যাঁ ওনারা দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে আন্দোলন করে আসছেন এবং অনেক জায়গায় ওনারা দাবিও জানাচ্ছেন। তো নতুন সরকার গঠিত হয়েছে, নতুন সরকারের কাছে স্মারকলিপি ওনাদের কিন্তু পেশ করছেন, দেখা যাক কতটা সমস্যার সমাধান হয়। তো আবেদন জানিয়েও সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি, তাই বর্তমান যে সরকার, নতুন সরকার এসেছেন ওই সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেই এই সমস্ত স্মারকলিপি এবং স্মারকলিপিতে ওনাদের যে দাবি সেই দাবি সম্বলিত স্মারকলিপি কিন্তু দেওয়া হয়েছে। এদিন মন্ত্রী মহাশয়কে সংগঠনের তরফে সম্বর্ধনাও দেওয়া হয়েছে এবং এই বিষয়টি অর্থাৎ ওনাদের যে দাবি সম্বলিত স্মারকলিপি এই বিষয়টি যেন ওনারা খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হয় সেই কথা ওনারা জানিয়েছেন। এবং মন্ত্রী মহাশয়ও বলেছেন যে নির্দিষ্ট দপ্তরের যে সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তর রয়েছে আপনাদের, তো সেই দপ্তরে কিন্তু আমরা বিষয়টি খতিয়ে দেখার জন্য নজরে নিয়ে আসা হবে বলে আশ্বাস দিয়েছেন মাননীয় মন্ত্রী মহাশয়। তো প্রতিবেদনের মাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে, আমি ছোট্ট ভিডিওটির মাধ্যমে এটি হুবহু শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।